আল্লাহকে 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 সব বুক করি কার। কিন্তু শিক্ষিত মানুষগুলা যদি প্রশ্ন করে আল্লাহকে মানব কি করা, আল্লাহকে তো চোখে দেখি না। লা তারাহুল উয়ুন ওয়ালা তুখালিতুহুদ দুনুন, দেনদারণে আনা যায় না। ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো একটা পদের মালিক না, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল আল আখির আল যাহির আল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক, আল্লাহকে মানব তো মানব কি করে? প্রশ্ন যদি করে কি করে মানব? এই জন্যই আল্লাহ বলছেন সিরাতুন নবী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার বন্ধুকে মাইনা দেখায় দাও। কিন্তু আফসোস তো এইখানেই, বন্ধুকে যদি এই উম্মত মানত তাহলে সবচেয়ে বেশি বন্ধুর আদর্শ মুসলমানের ঘরে নির্যাতিত হতো না, ঘৃণিত হইতো না, অবহেলিত হইতো না, দীক্ষিত হইতো না, লাঞ্ছিত হইতো না, বঞ্চিত হইতো না। এটাই তো কাঁদি শুধু। নাইলে মুসলিম যুবক 50 টাকার চুল 500,000 টাকা দিয়ে কাটবে কেন? বিজাতির রঙে রঙিন হবে কেন? ও কি রসুল কি আদর্শ দেয় নাই চুল কাটা? না, দেয় নাই। রসুলের আদর্শ মতো চুল কাটলে তো চুলের প্রত্যেক চুলে সওয়াবও পাইতো, আল্লাহ রাজি থাকতো। কিয়ামতের দিন হাত পাতার সুযোগ হইতো। যুবক যদি আল্লাহর রসুলকে কিয়ামতের দিন দেখতে দেরি, হাত পাততে দেরি করতে পারতো না, হাত পাততে পারতো। যদি জিজ্ঞাসা করতো হাত পাতিস কেন? আপনার আদর্শে চুল কাটছি, সওয়াব তো পাইছি, কিন্তু আপনার পক্ষ থেকে কিছু দিবেন না? বকশিস কি দিবেন না? মজুরি পাওয়ার পরেও তো হাত পাতে কেন? একটু বকশিস দেন না। এই মাইকালারও তো পুরা টাকা নেওয়ার পরে অপারেটররা হাত পাতবে, আমাদেরকে কিছু বকশিস দিবেন না? জিজ্ঞাসা করেন পাতবে কি পাতবে না? যুবক তো কিয়ামতের দিন হাত পাততে পারতো। আমার মা বোনরা কেন নেটে দেখা সাজুগুজু করে? সমস্ত কাপড় চোপড়ের ডিজাইন কেন নেটের থেকে আনে? ইসলাম কি কাপড়ের ডিজাইন দেয় না? ইসলাম কি সাজগোজ দেয় না? আমি তো এই কাঁদি। সারা বাংলাদেশে কেউ তো দেখাইতে পারবে না, আজ পর্যন্ত তো পাইলাম না যে কোনো মহিলা আমাকে চিঠি লিখলো যে হুজুর আমি করছি। আমি তো বলি আজ পর্যন্ত তো কোনো হুজুরদের বউকেও পাইলাম না যে বাসর রাতের শ্বাসটা ফাতেমার মতো সাজছে। বাসর রাতের শ্বাসটা তো তার বান্ধবী তাকে যেরকম সাজাইছে ওরকমই সাজছে, প্রতিবেশীরা যেরকম সাজাইছে ওরকম সাজছে। নাইলে একটু পয়সাওয়ালা হইলে পার্লারে যেরকম ডিজাইন চয়েস করছে ওই ডিজাইনে সাজা আসছে। কিন্তু ফাতেমার সাজে তো সাজে নাই। ফাতেমা কি বাসর রাত্রে সাজে নাই? কিতাবে কি নাই ফাতেমার সাজ? শাইখুল হাদিসরা কি জানে না, যে মুহাদ্দিসরা জানে না যে ফাতেমার সাজ কিরকম ছিল? আজকে যদি ওই মহিলা সাজতো, কালকে কিয়ামতের দিন যখন আল্লাহ বলতো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে ঝান্ডা দিয়া, ফাতেমা তোর মেয়েদেরকে ডাক আর চল জান্নাতের দিকে, তো এই মাও তো যায়, বোনও তো যায় দাঁড়াইতে পারতো, এই মাও তো যায় দাঁড়াইতে পারতো, এই মেয়েও তো যায় দাঁড়াইতে পারতো। ফাতেমা যদি জিজ্ঞাসা করতো তুই পাশে দাঁড়াইলি কেন,
বলে আমার কাছে কিছু নাই বটে, কিন্তু বাসরাতের শ্বাসটা আপনার মতো ছিল, বিদায় পাশে দাঁড়াইলাম, দেখি আমাকে একটু নিয়ে যান কিনা। আজকে আল্লাহ রসুলের আদর্শের স্বাস্থ্য নাই। আপনার সাহায্য হবে তো হবে কি কইরা? চিৎকার দিয়া সবকিছু জিতা যায় না, সম্মেলন করে সবকিছু করা যায় না। আপনি আমাকে বুঝাইতে হবে না, রাগ হেন না। আমার চোখের পানি শেষ। আপনি ছোট পাতলা চশমা দেখেন তো, তাই না? ভিতরে একটা মোটা লেন্স বসানো আছে, অপারেশন করে ভিতরে আমার লেন্স বসানো আছে। চোখের পানি শেষ, কানতে কানতে। দুনিয়া কম দেখি নাই, এই জন্য বলি হুজুররা একমত নাও হইতে পারে আমার কাছে। আজকে মুসলমানের দুরবস্থা, যারা নবীর আদর্শকে ঘৃণা করে, নবীর আদর্শকে ধিক্কার দেয়, যারা নবীর আদর্শকে লাঞ্ছিত করে। আমি আরেকটাও কথা বলি, যতই সাজেন না কেন ওদের সাজে, আমি শিক্ষিত সমাজকে বলতে চাই, সুশীল সমাজকে বলতে চাই, আধুনিক সমাজকে বলতে চাই, ডিজিটাল সমাজকে বলতে চাই, পায়ে হাত দিয়া বলি, আপনারা যতই সাজেন না কেন, আমি প্রমাণ, আর কাউকে প্রমাণ দিতে হবে না। আমি বহুত জনকে বাংলাদেশের চিনি, যাদের সাথে আমার সফর হয়েছে। এয়ারপোর্টে 3 ঘন্টা থেকে 6 ঘন্টা পর্যন্ত বসার লোক আমি চিনি, ইমিগ্রেশন বসায় রাখছে। আর আমি অহংকার করে বলতেছি না, উড়তে 5 মিনিটের বেশি কোনো এয়ারপোর্টের ইমিগ্রেশনে আজ পর্যন্ত দাঁড়াইতে হয় নাই, 5 মিনিটের বেশি। কিন্তু আমি চিনি, নাম বলবো না। আমার বয়ান যদি ওরা শুনে, বলবে হুজুর নাম বলে নাই, খুব ভালো করছে, নাইলে আমাদেরকে মানুষ চিনতো। আমি চিনি আমার সমাজের লোক, যারা ওদের সাজে 100% কেন, ওদের চেয়ে আপডেট সাজা ছিল। কিন্তু পাসপোর্ট যখন পাঞ্চ করছে, তো বাহির হয়ে আসছে ধর্ম ইসলাম। বলছে তোর ধর্ম তো ইসলাম, তুই আমাদের চেয়ে বেশি আপডেট। সন্দেহ আল্লাহ ঢুকায়া দিছে, বস তুই, তোকে আগে যাচাই বাছাই করে নেই। 3 ঘন্টার থেকে 6 ঘন্টা পর্যন্ত যাচাই বাছাই করছে। শুনে রাখো যুবক, তুমি যতই ওদের মতো 14 তারিখ উদযাপন করো, আর যতই 31st নাইট তুমি উদযাপন করো, ওদের যত কালচার তুমি নিজের ভিতরে আনো না কেন, কিন্তু এক জায়গায় তুমি ধরা খাওয়া। আজকাল সবকিছু অনলাইনে। তোমার জন্ম নিবন্ধন যখন করতে গেছে তোমার মা বাবা, তো ভুলে হইল ধর্ম ইসলাম লেখা দিয়ে আসছে। স্কুলে যখন ভর্তি করাইতে গেছে, তো মনের বিরুদ্ধে হইল ইসলাম লেখা দিয়ে আসছে। আইডি কার্ড যখন বানাইতে গেছে, তো তোমার মনে না চাইলেও তুমি ধর্ম ইসলাম লেখা দিয়ে আসছো। পাসপোর্ট যখন বানাইছো, তখনও তুমি ধর্ম ইসলাম লেখা দিয়ে আসছো। যেই দিন তুমি চাকরির অ্যাপ্লাই করছো, ওই দিনও তুমি ধর্ম ইসলাম লেখা দিয়ে আসছো। অনলাইনে সারা দুনিয়ায় চলে গেছে, হেড অফিসে জমা হয়ে গেছে। অনলাইনের হেড অফিস হইল তেল আবিব, আমাকে চিনাইতে হবে না। অনলাইনের হেড অফিস হইল তেল আবিব। তেল আবিবে চলে গেছে, তুমি মুসলিম, তোমার সাজের দিকে ওরা দেখবে না। আমার বয়ানে আছে, বয়ানে 2008-এর কাহিনী, 2008-এর কাহিনী আমার বয়ানে আছে, বয়ানে। তোমার সাজগোজ ওরা দেখবে না, সাজগোজ। আমি যেদিন জার্মানির ভিসা নিতে গেছি, 6 দিন আগে আমার বড় ছেলে মারা গেছিল। আমি 6 দিন পরে জার্মানির এমবেসিতে গেছি, আমার ইন্টারভিউ ছিল। তখন আমি এই পড়তাম না, সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি পড়তাম, এরকমই একটা রুমাল কাঁধে থাকতো। আর পান খুব খাইতাম, সাদা একটা স্টিলের পানের বাটা হাতে থাকতো, লাঠি থাকতো না। আমি পান খাইতে খাইতে ঢুকতেছিলাম, ইন্টারভিউর সময় ঘড়ির কাঁটা দেখা, কিন্তু ভিতরে ঢুইকা আমি দেখতেছিলাম মনে হয় আমি একটা কুকিলের মেলে একটা কাকেই গেছিলাম। সবাই আমার দিকে যেরকম চাইতেছিল, তা আমার মনে হইতেছিল আমি কুকিলের মেলা একটা কাক। কি ওরা যেইভাবে সাজগোজ করে গেছে, আমাকে ইন্টারভিউর জন্য যখন ডাকছে, তা আমাকে প্রথম প্রশ্ন ছিল, তুই এতদিন জার্মানি যাস নাই কেন? সেনজিং ভিসা, আমার 25 দেশের সফর ছিল।
তা আমি বললাম প্রয়োজন ছিল না, এত দেশ গেলি, জার্মানি গেলি না, এখন দরকার যাব। জিজ্ঞাসা করলো তুই কি করিস, বললাম তো। জিজ্ঞাসা করলো আমার সোনাগুলা কালো হইলো কেন? তা আমি বললাম তুমি পারফিউম খুব ব্যবহার করো মনে হয়। বলছে হ্যাঁ। তো এগুলা আমি পরিষ্কার করব কি করে? আমি বললাম চলো আমার কারখানায়। বললো এত দূর তো যাওয়া যাবে না, ঘরোয়া পদ্ধতি বলো। তা আমি ঘরোয়া পদ্ধতি বলতেছিলাম, আর ওর ভিসা প্রিন্ট করতেছিল। আমাকে বললো 600 এত টাকা দাও, 6000 এত টাকা দাও। দিলাম। আমাকে বললো তুই 2 মিনিট বস। আমি তো দেখছি ভিসা প্রিন্ট করা শেষ, ও শুধু সিগনেচারের জন্য যেতেছে। গেল 1 মিনিট পরে এসা বলতেছে ভিসা ওকে নিয়ে যাও। তো মানুষ তো ভিসা এমনি দেখে, আমি উল্টা দেখতেছিলাম। মানে ভিসার মুখ ওই কুকিলদের দিকে, আর পাসপোর্টের উল্টা সাইডটা আমার মতো কাকের দিকে। মানে আমার উদ্দেশ্যই ছিল যে দেখাই সাইজা গুইজা আসলে ভিসা মিলে না, এই দেশের নিয়ম এরকম না। নাইলে আমার সমাজ, আমার যুবকরা 30 লাখ দিয়ে ইউরোপে কেন যাবে? শত যুবকের কবর কেন সাগরে হবে? আমি চিনি আমেরিকাতে যারা 50 লাখ টাকা দিয়ে মেক্সিকোর জঙ্গল দিয়া পার হয়েছে। একটা কাহিনী না, শত কাহিনী আমার এখানে আছে। বিদায় এই জন্যই বলতেছি, যতই সাজি না কেন, যেই সমাজকেই বলেন, যারাই বলে ওদের সাথে আমার চ্যালেঞ্জ, ও যতই সাজুক না কেন, যতই বিকেনি পড়ুক না কেন, 3/4 পড়ুক না কেন, ওদের সুরে কথা বলুক না কেন, টকশোতে বৈশা ইসলাম বিদ্বেষী প্রচার করুক না কেন, কিন্তু ওরা জানে এই লোকটা কাগজে কলমে মুসলমান। শুধু আমাদের থেকে কিছু নেওয়ার জন্য এরকম ভান ধরছে, নিজেকে সাজাইছে। ওরা কোনোদিন মনে প্রাণে আপনাকে মুসলমান, আপনাকে ওদের ভাবে না, ভাববে না, কোনো দিন না।